নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রবিবার 11ই আগস্ট ত্রিপুরার রানীর বাজারের কুম্ভতীর্থে কুম্ভকালী মায়ের মন্দিরের উদ্বোধন করলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন এই মন্দিরের প্রাণপুরুষ এবং এই মন্দির কমিটির সভাপতি জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক সচিদানন্দ পুরী মহাশয়। উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক অন্তরা দেব সরকার। উপস্থিত ছিলেন রানীর বাজার পৌরসভার চেয়ারপারসন অপর্ণা সূত্রধর, ডেপুটি চেয়ারপারসন প্রবীর কুমার দাস প্রমুখ। এই দিন মন্ত্রী প্রথম একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তারপর তিনি মূল অনুষ্ঠানে যোগ দেন। প্রথমে তিনি কুম্ভকালী মায়ের মন্দিরের ফিতে খেতে উদ্বোধন করেন। তারপর মাকে প্রণাম জানিয়ে তিনি মূল মঞ্চে আসেন এবং সেখানে ওনাকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। ওনার সঙ্গে অন্যান্য অতিথিদেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্দির কমিটির সম্পাদক সচিদানন্দ পুরী এবং মন্দির কমিটির সভাপতি তথা মন্দিরের প্রাণপুরুষ রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। এই দিন মুখ্যমন্ত্রী যে কুম্ভ তীর্থের যে ঘাটে কুম্ভ মেলা হবে সেই স্থানটিও ঘুরে দেখেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বললেন তা আমরা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং উনি নিজেও এর মধ্যে কন্ট্রিবিউশন করেছেন এবং এই এলাকার ব্যবসায়ী বৃন্দ থেকে আরম্ভ করে এলাকাবাসী সবাই এটার মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এর জন্য ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দেবো, অভিনন্দন জানবো যে এই ধরনের একটা মহৎ কাজ করা যাবে। আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি, ভগবানকে আমরা বিশ্বাস করি, ভগবান ছাড়া কিচ্ছু সম্ভব নয়। আমরা যে জায়গায় যাই থাকি আমরা আসলে ঈশ্বরই সম্ভব, এটা বুঝতে হবে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি এত বলার আমার মনে হয় ধৃষ্টতা না দেখালেও ভালো, কিন্তু দুটো দাবি এখানে রেখেছেন। একটা দাবি রেখেছেন যে এই এলাকার আরো জায়গা যদি বাড়ানো যায়, আরেকটা হচ্ছে ঘাট। কুম্ভ মেলার আয়োজন ওনারা ভাবছেন এখানে বড় করে কুম্ভ মেলা হবে। মাননীয় প্রধানমন্ত্রীও যদি এর খবর শোনেন হয়তো বা উনিও এই বিষয়ে অবগত হবেন। থেকে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, যারা অন্যান্য আমাদের মন্ত্রী বাহাদুররা ক্যাবিনেটে আছেন, তাদের সাথে আমি কথা বলবো, আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। কিন্তু আইন কানুনের বিষয় আছে, যখন এটা সম্ভব হবে নিশ্চয়ই আমি এই বিষয়টা আমি দেখব। কারণ মানুষ চাই এটা এমন একটা জায়গায় যেখানে মানুষকে মানুষ চিনতে পারে। একমাত্র মন্দিরের মধ্যে আজকে আসলে এত ভালো লাগলো এখানে, যখন এখানে যারা ব্লাড ডোনেশন দিচ্ছিল, এই ডোনেট করার মধ্যে এবং ব্লাড নেওয়ার সময় মানুষের মধ্যে একটা ঐশ্বরিক একটা চিন্তা ভাবনা কিন্তু আসে। তখন মনে হয় যে আমি আজকে রক্ত এখানে দিচ্ছি, এই রক্ত কোনো ভেদাভেদ নেই, কার কাছে যাবে, যিনি দিচ্ছেন উনিও জানেন না, আর যিনি গ্রহণ করেন উনিও জানেন না কার রক্ত আজকে আমার এখানে এসেছে। আমরা পরিবারের রক্তের সম্পর্ক, আমরা বলি রক্তের আমার রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই,
কিন্তু রক্তই একমাত্র ধর্ম যে মানুষকে বারবার পরিচয় করিয়ে দেয় যে আমরা সবাই এক। আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। আমাদের স্বামী বিবেকানন্দ শিক্ষাগুলি বারবার বলেছেন যে আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম এবং সমস্ত ধর্মের প্রতি একই। এই হিন্দু ধর্মের যারা বিশ্বাস করেন সব ধর্মকে সম্মান করেন, হয়তো অন্য ধর্মের মধ্যে সেটা সেরকমভাবে দেখা যায় না। এবং কুম্ভকালী নমস্তে। আজ দৈব দ্বারা অনুষ্ঠিত সংকল্পিত দৈব পরিবেশ অনুরূপে ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা প্রাঙ্গণে মা কুম্ভকালী নবমন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বিরাজমান হয়েছে। আর সেই উপলক্ষে আমি মা কুম্ভকালী শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। তৎসহ আজ মা কালীর উপস্থিতি উপলক্ষে সহস্র কোটি দেবী দেবতা, নক্ষত্র, রাশি, অদৃশ্য দেবগণ বিরাজমান রয়েছে। সেই সব দেবতা শ্রীচরণে আমার প্রণাম। আর এই ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদের কুম্ভকালী মন্দির প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে কুম্ভকালী মন্দিরের শুভ উদ্বোধনে মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা রাজ্যের যশস্বী সুপ্রতিষ্ঠিত এবং সকলের সর্বাধিক জনপ্রিয় জনপ্রতিনিধি আমাদের মাননীয় প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহা মহোদয়, আমাদের সর্বাধিক প্রিয় মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় এবং উপস্থিত রয়েছে অসংখ্য বিধায়ক মণ্ডলী, অসংখ্য শান্ত মণ্ডলী, অসংখ্য ভক্ত মণ্ডলী, সবাইকে আমি মায়ের কৃপা তথা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আজ আমি বড় সৌভাগ্যবান, আমার জীবনের সর্বাধিক সাধনা সিদ্ধিলাভ সার্থক হয়েছে বলে মনে করছি। কেননা যে রাজ্যে যে গ্রামে আমার জন্ম হয় সেই গ্রামে কুম্ভমেলা আয়োজিত হয়ে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, সেই হাজার হাজার নব এবং নারী, নারায়ণ এবং নারায়ণী তাদের উপস্থিতিতে এই কুম্ভের এই স্বরূপ আন্তর্জাতিক স্তরে আমাদের 4 মহাকুম্ভের স্বরূপ ধারণ করেছে। তার জন্য আমি গর্বিত। আমাদের এই কুম্ভ প্রাঙ্গণে মা কুম্ভকালীকে সর্বপ্রাধান্যতা দিয়ে আমাদের সন্তানমণ্ডলী আজকে এখানে একমত হয়ে উপস্থিত হয়েছে যে তার পূর্বে কখনো কোথাও কুম্ভকালী নেই বা ছিল না। আমাদের এই সিদ্ধেশ্বরী মা কালীকে আমরা সন্তানমণ্ডলী এক সভায় বসে একমতে সম্মিলিত হয়ে মায়ের নামকরণ করা হয় কুম্ভকালী। আজ থেকে অনাদিকাল এবং অনন্তকাল ব্যাপী চলবে এই কুম্ভকালীর প্রভাব বিস্তার হবে সারা দেশ বিশ্বব্যাপী। তার আজকে শুভ সূচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমার পূর্বে পূর্ববর্তী বক্তা সম্পাদক শ্রী সচ্চিদানন্দ পুরী মহারাজ কিছু বক্তব্য দাবি রেখে গেছেন যে আমাদের কুম্ভমেলার যে প্রয়োজনীয়তা রয়েছে
আগামী 25শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত 7 দিন ব্যাপী কুম্ভ মেলা এখানে অনুষ্ঠিত হবে। সেই জন্য সারা ত্রিপুরার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের থেকে বহু ভক্ত সমাগম এখানে হবে। সেই জন্য নিজস্ব জায়গার প্রয়োজন, সুন্দর একটি মেলা সম্পন্ন করার জন্য সেই জমি বা বিশেষ ঘাট আমাদের কুম্ভনগরীর বাজারে ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলাকে প্রধান করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী, ওনার সহকারী বিধায়কগণ একমতে সহযোগে সার্বিক সহমতি ক্রমে আমাদের কুম্ভ মেলা প্রাঙ্গণের যে ভূমি ঘাট নির্মাণ করে দেবেন, ভূমি প্রদান করবেন এই বিশ্বাস আমরা করেছি। সেই সঙ্গে আজ যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন, উনি আমাদের শুধু মালিক সাহা নয়, উনি আমাদের ভগবানের যে মাথায় থাকে সেই রত্ন মানিক। কেননা রত্ন বেদিতে বসেছেন মা কুম্ভকালী। মা আজ থেকে 35 বছর পূর্বে আমার সাক্ষাৎ দর্শন হয়েছিল এই দুই পাহাড়ের মাঝখানে। সেই রূপ আমি আমার বিনায়ককে দেখতে পেয়েছিলাম, সেই রূপে কুম্ভকালী মায়ের সেই বিগ্রহ আমি দেখতে পেয়েছি। আমাকে যখন এখানকার বর্তমান জানানো হলো যে মায়ের মূর্তি কলকাতা থেকে নিয়ে আসতে হবে, আমি যখন নিয়ে আসতে গিয়েছি তখন সারা মূর্তির মধ্যে একটি মাত্র মায়ের রূপ যেটা আমার মনে অবস্থান করেছে, সেই রূপ আমি দর্শন করতে পেরেছিলাম। এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই এলাকার সম্মানিত বিধায়ক এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণচন্দ্র চৌধুরী আছেন। আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রীরাম প্রসাদ পাল মহাশয় আছেন, শ্রীরতন চক্রবর্তী মাননীয় বিধায়ক, শ্রীমতী অন্তরা দেব সরকার মাননীয় বিধায়িকা সহ আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে আমাদের এই কুম্ভকালী মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে সমবেত হয়েছেন, তাদের সবাইকে আমি ত্রিপুরা রাজ্যের সাধু সন্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। শুধু সজ্জনা মণ্ডলী, আপনারা জানেন মহান্ত শ্রী রঞ্জিতানন্দ গিরি মহারাজের নেতৃত্বে গত বছর ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ কোনো নাম না দিয়ে ওনার একক প্রচেষ্টার মাধ্যমে উনি এখানে জুনা আখড়ার সহযোগিতা নিয়ে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব উনি এই ত্রিপুরার ভূমিতে আসাম পাড়ায় মহাশ্মশানে একটি কুম্ভ মেলার আয়োজন করেছিলেন। তো এবার উনি সিদ্ধান্ত নিয়েছেন আরো ব্যাপক পরিসরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল বিভিন্ন সাধু সন্তদের সাথে নিয়ে আগামী ডিসেম্বর মাসে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এক সপ্তাহ ব্যাপী ত্রিপুরা একটি কুম্ভ মেলা অনুষ্ঠান করার জন্য তারই লক্ষ্যে ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ গঠন হয়েছে। এই ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে চেষ্টায় এবং এই এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এবং ওনার অর্থনৈতিক সহযোগিতায় এই কুম্ভকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মহতী কর্মযজ্ঞে এই এলাকার আপামর জনসাধারণ বিশেষ করে আমাদের মন্ডল সভাপতি গৌতম বাবু নেতৃত্বে তারা যেভাবে কাজ করেছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তারা আগামী দিনে এই ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলাকে সফল করার জন্য আরো অনেক বেশি চেষ্টা করবে, আমি এই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করছি। প্রথমে